আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। অবশেষে দীর্ঘ এক বছর পরে রমজান মাস আবারও চলে এসেছে আলহামদুলিল্লাহ। রমজান মাস হলো ইবাদতের মাস, রমজান মাস হলো বন্দেগীর মাস, রমজান মাস হলো বরকতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস। তো চলুন এই রমজান মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমে হিফজুন নজর, নিজের দৃষ্টিকে হেফাজত করা, নিজের চক্ষুকে অবনমিত রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতাতুন লা তারা আয়ুনুহুমুন নার, তিনটি চোখ কখনো জাহান্নামের আগুন দেখবে না। তার মধ্যে একটি হলো আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ যেটি আল্লাহর রাস্তায় পাহারাদারি করে। দ্বিতীয় নাম্বার আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, ওই চোখ যেটি আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। তৃতীয় নাম্বার আইনুন গদ্দত আন মাহারিমিল্লাহ, ওই চোখ যেটি আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন নিষিদ্ধ বিষয় থেকে অবনমিত রাখে, হেফাজত রাখে, ফিরিয়ে রাখে। তাহলে হিফজুন নজর, নিজের নজরকে আমাদের হেফাজত করতে হবে। অন্যত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আযমানুলি সিত্তাতুন মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে তোমাদের 6টি বিষয়ের জামানত দাও, তাহলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তার মধ্যে একটি হলো উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে অবশ্যই সত্য কথা বলবে। ওয়াআফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে তা অবশ্যই পূরণ করবে। তৃতীয় নাম্বার ওয়াআদ্দু ইযা তুমিনতুম, যদি তোমাদের কাছে কোনো আমানত রাখা হয় অবশ্যই তা যথাযথভাবে আদায় করবে। এরপরে ওয়াগদ্দু আবসারাকুম, নিজের দৃষ্টিকে অবশ্যই অবনমিত রাখবে। এরপরে ওয়াহফাযু ফুরুজাকুম, নিজের লজ্জাস্থানকে অবশ্যই হেফাজত করবে। এরপরে 6 নাম্বার হলো ওয়াকুফু আইদিয়াকুম, নিজের হাতকে অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবে। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার একজন শাগির্দকে নিয়ে একটি বাসায় দাওয়াত খেতে যান। তো ফাজআলা সাহিবুহু ইয়ানজুরু, উনি দেখতেছে যে ওনার শাগির্দ যিনি আছে ছাত্র, উনি এদিক ওদিক তাকাইতেছেন। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন যে লাউ তাকাফা আত আইনানি লাকানা খায়রাল লাকা, যদি তোমার এই দুইটি চোখকে উপড়ে ফেলা যেত তাহলে এটাই তোমার জন্য কল্যাণকর হতো। তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে উকি মারা, অন্য কোনো বাসায় গিয়ে হোক অথবা যে কোনো জায়গায় আপনি এদিক ওদিক তাকানো, যেখানে আপনার হারাম দৃশ্য, হারাম মহিলা, বেগানা মহিলা আপনার চোখে পড়তে পারে, এটাও কিন্তু হারাম। তো এর জন্য ভয়াবহতা কিন্তু কঠোর। তো আমাদেরকে এই যে উপরিউক্ত যে সমস্ত হাদিস আলোচনা করা হয়েছে এগুলোর মাধ্যমে আমরা ক্লিয়ার হই যে নিজের দৃষ্টিকে অবশ্যই হেফাজত করতে হবে। তাহলে 1 নাম্বার হলো হিফজুন নজর, নিজের দৃষ্টিকে অবনমিত রাখা। আর দ্বিতীয় নাম্বার হলো হিফজুল লিসান, নিজের জিহ্বাকে হেফাজত রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াস্তাকিমু ঈমান আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু ওয়া লা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু। এই হাদিসের অর্থ হলো যে মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হয় না যতক্ষণ না তার কলব পরিশুদ্ধ হয়, আর ততক্ষণ পর্যন্ত মানুষের কলব পরিশুদ্ধ হয় না যতক্ষণ না তার জিহ্বা পরিশুদ্ধ হয়। এর মানে সারাংশ হলো আপনার জিহ্বাই হলো সবকিছু। আপনার ঈমান পরিশুদ্ধ হওয়ার সাথে সম্পর্ক হলো কলবের, আর কলব পরিশুদ্ধ হওয়ার সাথে সম্পর্ক হলো নিজের জিহ্বা। এই জন্য মিথ্যে বলা এবং অন্যের সমালোচনা করা থেকে, গীবত করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো এই হাদিসের শেষাংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলু রাজুলুন আল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়ামানু জারুহু বাওয়াইক, যার প্রতিবেশীরা তার মুখ এবং হাত থেকে নিরাপদ না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফজল, যে হে রাসূল কোন মুসলমানটা সবচেয়ে বেশি আফজল, ফজিলতকারী অথবা সর্বোত্তম? জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই মুসলিম সবচেয়ে বেশি উত্তম যে যার হাত এবং মুখ থেকে অন্য একজন মুসলিম নিরাপদ থাকে। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা এটাই শিক্ষা পাই, এটাই বুঝতে পারি যে আমার জিহ্বা এবং আমার হাত থেকে যদি অন্য একজন মানুষ নিরাপদ থাকে তাহলেই আমি হলাম সর্বোত্তম একজন মুসলিম। তাহলে দ্বিতীয় নাম্বার হলো হিফজুল লিসান, নিজের জিহ্বাকে হেফাজত রাখা। আর তৃতীয় নাম্বার আমল হলো হিফজুল উদুনাইন, নিজের 2 কানকে হেফাজত রাখা গুনাহ থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানিস্তামাআ ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন, যে 2 জন ব্যক্তি অথবা একটি জামাত পরস্পর আলোচনা করছে, কথাবার্তা বলছে, আপনি ওখানে গিয়ে কান পেতে রয়েছেন, তাদের কথাগুলো শুনতেছেন, এমন ভাবে শুনতেছেন যে তারা এটা শোনা অথবা অন্য একজন ব্যক্তি থার্ড পারসন শুনুক এটা তারা চায় না, এটা তারা অপছন্দ করে। তো সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুব্বা ফি উযুনাইহি আনহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে।
দেখেন কত ভয়াবহ একটি হাদিস, যে আপনি অন্যজনের কথাবার্তা শুনতেছেন কান পেতে, কারো বাসায় আলোচনা হচ্ছে সেগুলো শুনতেছেন, অথবা আপনার ওইদিকে দূরে দুইজন ব্যক্তি কথাবার্তা বলতেছে, এগুলো আপনি কান পেতে শুনতেছেন। তো এই যে শোনা, তারা কিন্তু এটা পছন্দ করে না। তো সেক্ষেত্রে আপনার কানের মধ্যে কিয়ামত দিবসে কিন্তু এই যে গলিত সীসা ঢুকিয়ে দেওয়া হবে। এজন্য আমাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। তো চতুর্থ নম্বর যে আমলটি, সেটি হলো হিফজুল আযা, নিজের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ফুসসিলাত আয়াত নাম্বার 20 ইরশাদ করেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামত দিবসে জাহান্নামীরা যখন জাহান্নামের পাশে দাঁড়াবে অথবা পাশে যাবে, তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের চোখ, কান এবং চামড়া তাদের ব্যাপারে সাক্ষী দিবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তো অবশ্যই আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকেও বিরত থাকতে হবে। এরপরে পঞ্চম নাম্বার হলো খাবার পরিমাণ মতো খাওয়া, অতিরিক্ত খাবার না খাওয়া, এবং এই ভয়টা রাখা যে আল্লাহ আপনার সকল বিধিবিধান যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করতেছি, গীবত করছি না, অন্যায় করছি না, চোখের জিনা করতেছি না, তারপর জিহ্বা দ্বারা অন্য একজন মানুষের কোনো ক্ষতি করছি না, অথবা অন্য একজন মানুষের ব্যাপারে গীবত করছি না। তো আমার রোজা কি কবুল হবে? এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা রাখা এবং বেশি বেশি ইস্তেগফার করতে থাকা। আর আহ তমর, তমর বলতে যেটা খেজুর আছে, এই খেজুরটা সাহরি এবং ইফতার দুই টাইমে খাওয়ার চেষ্টা করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো সাহরিতে এই তমর কিংবা খেজুর খাওয়ার ব্যাপারেও কিন্তু হাদিসে এসেছে, ওয়ালা নি'মাস সাহুর আত-তামর, যে কতই না সুন্দর, কতই না উত্তম সাহারিতে খেজুর। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে এই ব্যাপারে। তো এই জন্য খেজুর এটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। তারাবির নামাজের আগে, যে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই, এই টাইমেও আপনি 2-3টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন। আর এটা শুধুমাত্র রমজান মাসের জন্য নয়, সব সময় এই যে খেজুরগুলো পাশে রাখবেন, মানুষজনকে হাদিয়া দিলেও খেজুরগুলো দিবেন। তো যাই হোক, শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত বিষয় আলোচনা করেছি, সবগুলো আলোচনা প্রথমে আমার নিজেকে আমল করার তৌফিক দান করুন, এবং সেই সাথে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এগুলো বিষয়ে আমল করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করবেন, নিজে জানবেন এবং অন্যকে জানতে সাহায্য করবেন। ধন্যবাদ।